Hello friends, this sunflower garden grab. নিজে হাতে লাগানো এই যে ক্ষেত এত সুন্দর ফুল ফুটেছে, কেমন মজা লাগছে। খুবই ভালো। একটু একটু বিস্তারিত জানতে চাই। ফুল দেখতে সবারই ভালো লাগে। এই জায়গাটায় এই ফুলটা হবে কেউ কোনোদিন আশাই করেনি। সেই জায়গায় আমরা সামান্য পরিশ্রম করে এত সুন্দর একটা মানে পার্কের মতো একটা জায়গা তৈরি হয়েছে। কমার্শিয়াল পারপাসটা বাদেও জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। মনে হচ্ছে যেন একটা স্নিগ্ধ শুভ্র পরিবেশে আমরা এলাম, এই আর কি। সবাই আসুক, অনেকে আসছে, প্রতিদিনই আসে। তারা এই জায়গায় বেশ এনজয় করে, ফ্যামিলি নিয়ে আসে। মোরওভার যেটা ফ্যামিলি টাইম আজকালকার দিনে কোথায় পাচ্ছে লোক, সেখানে ফ্যামিলি নিয়ে এলো। পুরোটা ক্ষেত হয়তো 10-15 মিনিট লাগে ভালো করে দেখতে। একটু বিনোদনের মাধ্যম। আর তার মধ্যে গাছপালার সাথে এগুলোর সাথে পোকামাকড় এগুলো সম্বন্ধেও ছেলে মেয়েদের নলেজ হচ্ছে যে মানুষ ছাড়া আমরা আরও অনেক ছোট ছোট প্রাণী বাস্তুতন্ত্রে নিয়ে আছি, তাদেরকে জানতে হবে। আপনি তো শিক্ষক একজন। এখানে শিক্ষকতার সাথে ম্যাটারটা না, ম্যাটারটা হলো ধৈর্য। না না, সে তো সবারই হাতে টাইম। জুলজি, যে কারণে আপনার পক্ষে বোধহয় আর না, মেডিসিনাল ভাবেও এটা আমি বলছি। সানফ্লাওয়ার অয়েল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা গ্রেট সোর্স। হ্যাঁ, এটা আবার আর্থেরোস্ক্লেরোসিস বা যাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, তো এটা জিরো ব্যাড কোলেস্টেরল একটা অয়েল। আর এটাকে যদি কোল্ড প্রেস করা যায় তাহলে হয়তো একটু কস্টটা বেশি পড়ে পার লিটার, কিন্তু যারা হার্টের পেশেন্ট তারা কিন্তু একদম উইদাউট এনি ওয়ারিজ এডিবল অয়েল হিসাবে খুব ভালোভাবে খেতে পারবে। আর যেহেতু আমরা এটা এই পারপাসে ব্যবহার, মানে একটা পারপাস তো থাকবেই যে কোনো জিনিসে, পরীক্ষামূলক আর কি। আর এই যে মানে জিরো কোলেস্টেরল অয়েল, এটা আজকালকার দিনে যারা একটু স্লথ বা একটু কম দৌড়ভাগ করা লোক, চাকরি বাকরি করছে, বসে থাকছে, তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটার মধ্যে দেয়ার ইজ নো ডাউট। যাই হোক, আমাদের এই জিনিসটার থেকে আমরা সবাই 15 দিন 20 দিন এটা আর এখনও অ্যাকচুয়ালি ফুটছে ফুলগুলো পুরোপুরি। প্রতিটা ফুলের পাশে এখনও 5-7টা করে কুড়ি রয়েছে। সেগুলো আস্তে আস্তে একটু জানতে চাইবো, আপনার স্কুল সামলে মানে প্রফেশনাল যেটা আপনার জীবন সামলে পরিবার এগুলো সানডে করা হয়। এই যে আপনি এত সুন্দর আপনি একটা ক্ষেত তৈরি করেছেন, সূর্যমুখীর বাগান,
সেটাতে কোনো অসুবিধা হয়েছে কি আপনার? না, আমাদের এখানে অ্যাকচুয়ালি কি যে ফার্মল্যান্ডটা আছে এখানে আরও লোকজন আছে, একা তো হয় না, সবাই থাকে, ওরা দিনের বেলাটা দেখে রাখে। আমরা স্কুলের পর আসি বা সানডে স্যাটারডে হাফ, মানে ছুটির দিন হ্যাঁ হ্যাঁ, পুরোই দিতে হয়। আর বিভিন্ন হলিডেজ তো থাকেই, 4 মাসে হলিডে থাকবে না। আমরা যেমন হোলির দিনেও এসে জল দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রতিটা মোমেন্ট রেকর্ড থাকে আর কি। যেহেতু এই গাছগুলো আমরা কেউ আমাদের গাইডেন্স দিচ্ছে না, আমরা নিজেরাই এর পরিচর্যাটাও তো। আপনি একটু এদিকে আসলে একটু ভালো হয়, এদিকের ফুলগুলো বেশি ফুটেছে না, তো, এগুলো মানে আসছে। ওদিকে আসছে। হ্যাঁ। এইখানে যদি আপনি দাঁড়ান এই পাশে, তাহলে আপনার আমাদের একটু দর্শকদের দেখতে বেশি সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, একটু একটু এইদিকে এইদিকে একটু। অ্যাকচুয়ালি এই যে অল্প একটু টাইম পাচ্ছি না, হ্যাঁ এর মধ্যে আমাদের এই প্রতিদিনই ওই আপডেট একটা ভিডিওর মতো আমরা করি আর কি। তো আচ্ছা। এই ভিডিও করার মধ্যে দিয়ে আমাদের প্রতিটা গাছকে একটু দেখাও হয় যে গাছগুলো কেমন মানে আছে। প্রতিদিনের ইমপ্রুভমেন্ট আর কি। ইমপ্রুভমেন্ট মানে কি, ইনসেক্ট খুব লার্ভা আছে, এগুলো কতগুলো পাতাগুলো খেয়ে ফেলে, আচ্ছা আচ্ছা। ইভেন ফুলের মধ্যে ড্রিল করে ফেলে। ও আচ্ছা। তা আমরা যেগুলো একদম অর্গানিক জিনিসপত্র আছে, যেমন আপনার এই নিম পাতা, হুম হুম। অর্গানিক কিছু ইনসেকটিসাইড আমরা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা তার পাশাপাশি কিছু করতে হয় যখন থেকে একদম পারা যাচ্ছে না, আচ্ছা। কারণ মানে এডিবল chemical অয়েলের এখানে মধ্যে। নেই বললেই চলে আর হ্যাঁ কি। হ্যাঁ, এটা একদম পুরোপুরি অর্গানিক। আচ্ছা। আমরা গোবর দিয়েছি। আপনার কি ভবিষ্যতে আপনার আহ, বিস্তারিতভাবে বা আরো আরো প্রফেশনালি আরো বড় করে করার ইচ্ছে আছে? এটা আমাদের স্যারেরা তো, আমরা অ্যাকচুয়ালি কয়েকজন স্যারও আছে আমাদের সাথে ইনভলভ, তাদেরকেও আমি আপডেট পাঠাই। আচ্ছা আচ্ছা। তারা যে কোথাকার? একজন আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, একজন আছে আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুন্ডিবাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি কি সব কিছু একটু ইউনিকভাবে ভাবতে গেলে কয়েকজন ইউনিক লোকের হ্যাঁ, একদম অ্যাটাচমেন্টও প্রয়োজন। একদম একদম। ওরা একবার দেখে যে জিনিসটা বুঝবে হ্যাঁ হ্যাঁ। যে জিনিসটা ঠিক হচ্ছে না, তারা কখনো আমাকে বলেনি যে এটা হবে না। আচ্ছা। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাক্টস অ্যাজ এ হ্যাঁ, ইন্সপিরেশন। হ্যাঁ, হ্যাঁ। এখন প্রতিদিন তো আর তারাও সময় পাবে না। একটা সরল কথায় বলতে গেলে অভিজ্ঞ লোকের যদি আমরা হ্যাঁ, অনেক অনেক লোকজন এটার সাথে ইনভলভ আছে, হ্যাঁ, এটা এমন তাহলে না যে। আমাদের খুব কাজ করতেও সুবিধা হয় আর কি। আর মোর ওভার এটা সাধারণ, এখানে যখন আমরা মাঠে কাজ করি তখন এখানে কমার্শিয়াল ম্যাটারটা অনেক কাজ করে, আচ্ছা। লেবার পেমেন্ট, এটা ওইটা। তো একটা জিনিস করলে যদি একদম সাকসেসফুল না হয় তাহলে মেনটেন করা অসুবিধা। একদম। কারণ এটা তো কোনো গভর্নমেন্ট এইডে, এটা কোনো রিসার্চ প্রজেক্ট না, বাট এটা একটা প্রজেক্ট। আচ্ছা কিন্তু হয়নি। এখানে আমরা ভেবেছিলাম হানি বির যে মুভেবল কেজগুলো আছে আচ্ছা আচ্ছা আমাদের আশেপাশে যে জঙ্গলগুলো আছে, ওখানে কয়েকজন যারা বি কিপার্স, আচ্ছা। ওদের সাথে আমরা কথা বলেছিলাম। তো তারপরে এটা হয়নি এই বছর, সামনের বার দেখি আরও টাইম পাবো, ইমপ্রুভড ওয়েতে কাজকর্ম হবে। তো এই যে আমাদের যিনি এসেছেন সামনে, আমাদের তাকে আমরা নিয়ে নিলুম। খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনি কি আপনার মতো অন্যান্য আর কিছু কৃষক যারা করতে না না, এটা খুব রিস্কি এখন। আগ্রহী, তাদের আপনি কি বলবেন? প্রিলিমিনারি এখনো এখানে মানে আপনার এই এই বাগান দেখে যারা ইন্সপায়ার্ড হয়েছে, না, আমি তাদের বলবো আপনি কি বলবেন? না, একটু এখানে কথা কি, এটা একটু সাইন্টিফিক্যালি করা তো আচ্ছা এখনো একদম যারা আর কি লাস্ট মানে ফার্মার যারা একদম, আচ্ছা আচ্ছা। তাদের পক্ষে এখনই এই মানে যারা সাধারণ কৃষক তাদের পক্ষে এখনো হবে না। একটু ঝুঁকিপূর্ণ। হুম। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় যে আপনি তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করবেন, মানে আপনার কাছ থেকে সাহায্য চায় তারা, আপনি কি তাদের সাহায্য করবেন?
না, এখানে প্রশ্নটা ওর অন্যরকম। আমাদের এখানে যেমন সয়েল হ্যাঁ সয়েল কিন্তু টেস্টিং এই মাটিরও করাই। আচ্ছা তো আমি যেরকম টেক্সচারটা মনে হয়েছিল, মাটির টেক্সচার থাকে তো, মাটিটা হাত দিলে, তো আমরা ওরকম এটা কিছুটা আইডিয়ার উপরেও হয়েছে। পরীক্ষামূলকভাবে কিন্তু করা হয়েছে। অ্যাকচুয়ালি এই সয়েলের কি কোয়ালিটি আছে সেটা যারা সয়েল অ্যানালাইসিস করবে তারা অ্যাকচুয়ালি বলতে হবে। আচ্ছা আচ্ছা তারপরে না সাধারণ কার এগ্রিকালচারাল ল্যান্ডটা ওই রকম উপযুক্ত, আচ্ছা এটার সাথে ম্যাচ করছে, কোরিলেশন না থাকলে একদম করে অনেক পরিশ্রম না লস হয়ে যাবে আর কি। তাহলে এটা আপনার সর্বমোট কতদিন সময় লাগলো প্রথম থেকে শেষ এটা তো বীজ লাগানো থেকে? ডিসেম্বর 23 আচ্ছা ফার্স্ট ডিসেম্বর। প্ল্যান্টেশন, এই যে এইটুকু জায়গা। আচ্ছা তারপরে আমরা যেহেতু হানিবির একটা প্রজেক্টের ইনভলভমেন্ট ছিল আর কি, আচ্ছা। সেটা হয়নি কোনো আচ্ছা, কারণে, হ্যাঁ। তার জন্য কিন্তু আমরা এটা 6 ধাপে 15-16 দিনে এই টোটাল মানে পুরো জায়গাটাকে, প্রায় হ্যাঁ জায়গা আপনি 15-16 দিনে কভার করেছেন। হ্যাঁ, কারণ একবারে ফুল ফুটে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে তো হানিবির পক্ষে হানি কালেক্ট করা একটা সিকোয়েন্সে থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাটলিস্ট 2 মাস ধরে এরা ফুলগুলো ফুটতে থাকবে, আচ্ছা পোলেন হানি হানি collect করবে। কালেক্ট করবে। এই যে এখানে দেখুন একটা হানিবি, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ একদম এই তো একটা হানিবি অনেক আছে। পাতার মধ্যে বসে আছে। মানে আপনার এই বাগান থেকে মানে আরেকটা হানি ফার্মিং এর একটা চিন্তা ভাবনা বি রয়েছে। কিপিং বলে, আচ্ছা বি কিপিং বি বলে, কিপিং। মুভেবল কেজেস আচ্ছা ফর বি কিপিং। এটা আমাদের ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। আচ্ছা হানি বীজের কোনো এমন কোনো এগ্রেসিভ হয় না হানিবি। আচ্ছা হানিবি ইজ ভেরি ইজি টু মেনটেন, দে আর ওয়ার্কার অফ ইউ, প্রচুর হানি দিয়ে দেয়। আমার এখানে অ্যাটলিস্ট যদি মুভেবল কেস থাকতো আচ্ছা 300 to 400 লিটার্স কোনো ব্যাপারই ছিল না, পিওর সানফ্লাওয়ার হানি। এমনি এই যে ফুলগুলোর মাঝে দেখবেন এই যে জায়গাগুলো আছে, হ্যাঁ হ্যাঁ এগুলোর থেকে কিন্তু নেকটার বেরোচ্ছে। এই যে আচ্ছা, এখানে আচ্ছা, হাত দিলেই একটা সুইট, আচ্ছা এটাকেই নেকটার বলে, আর টেস্টি। আচ্ছা আচ্ছা। মানে এই জায়গাটায় হাত দিলে হ্যাঁ, একটা দেখবে হ্যাঁ রসের মতো বেরোচ্ছে। জিনিস বেরোচ্ছে হালকা। তাহলে আমরা পরবর্তীতে অপেক্ষায় থাকব, আরো বৃহৎ পরিসরে এই বাগানটা দেখতে পারবো এবং সেই সঙ্গে সঙ্গে আপনার এটা আমারটা এটা বন্ধ করো। পরবর্তীতে হানি কালেক্ট এবং হানি বি কি বলেন, Beekeeping. হানি বি কিপিং, ইয়েস হানি বি কিপিং আমরা অপেক্ষায় থাকলাম। আজকে এই পর্যন্ত, টাটা। টাটা। দর্শকদের আবার উদ্দেশ্যে আপনি 4-5 কিছু দিন বলতে চান? আবার আমরা আপডেট দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই দিকটা তো এখনো হয়নি পুরো ক্ষেতে। হ্যাঁ 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 না আমি পুরো ক্ষেতটা 50% এর উপরে এখনো পুরো আসেনি। ক্ষেতটা আমি ঘুরে নিয়েছি, ঘুরে নিয়েই তারপরে আপনার বাইকটা আমি নিলাম। আরেকবার বাগানটা দেখে নিই। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, নমস্কার। এত সুন্দর একটা করলাম রে। এটা তো ধরে আমি এখান থেকে আসে, এখান থেকে মারো সোজা। অন করা আছে তো, লাইটটা তো কম কেন? লাইট থাকুক, যা রেকর্ড হওয়ার হবে লাইট।
এটা একটু কেমন টাইপের। অর্গানিক।